স্বামী বিবেকানন্দ 1863-1902 ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় দার্শনিক, আধ্যাত্মিক নেতা এবং সমাজ সংস্কারক, যিনি পশ্চিমা বিশ্বে বেদান্ত এবং যোগের ভারতীয় দর্শনের পরিচয় দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত। রহস্যবাদী রামকৃষ্ণ পরমহংসের একজন প্রধান শিষ্য, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করতে এবং ভারতীয় যুবকদের আধ্যাত্মিক ও জাতীয় জাগরণে অনুপ্রাণিত করতে সহায়ক ছিলেন। তার জীবনের মূল বিষয়গুলি: 1. প্রারম্ভিক জীবন। 12 জানুয়ারি 1863 তারিখে ভারতের কলকাতায় নরেন্দ্রনাথ দত্ত হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি আধ্যাত্মিকতা এবং দর্শনে প্রাথমিক আগ্রহ দেখিয়েছিলেন। 2. রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ। শ্রী রামকৃষ্ণের সাথে তার সাক্ষাৎ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যা তার আধ্যাত্মিক রূপান্তর এবং উচ্চতর সত্যের অন্বেষণে উৎসর্গের দিকে পরিচালিত করেছিল। 3. বিশ্ব ধর্ম সংসদ 1893। স্বামী বিবেকানন্দ শিকাগোতে ধর্ম সংসদে ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার সময় বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেন। তার শুরুর কথা, আমেরিকার ভাই ও বোনেরা, একটি স্থায়ী প্রশংসা অর্জন করে এবং আইকনিক হয়ে রইল। 4. রামকৃষ্ণ মিশন। তিনি 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, যা আধ্যাত্মিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক প্রচেষ্টার উপর দৃষ্টি নিবদ্ধ করে। 5. দর্শন। তার শিক্ষাগুলি সমস্ত ধর্মের ঐক্য, আত্ম-উপলব্ধি এবং মানবতার সেবার উপর জোর দিয়েছিল, যা তার বিখ্যাত বাণীতে আবদ্ধ: উঠো, জাগ্রত হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামো না। উত্তরাধিকার। স্বামী বিবেকানন্দ তার সার্বজনীন ভ্রাতৃত্ব, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জাগরণের বার্তার মাধ্যমে প্রাচ্য এবং পাশ্চাত্য চিন্তার সেতুবন্ধন এবং প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য তার ভূমিকার জন্য পালিত হয়। তার জন্মদিন জানুয়ারি 12 ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। স্বামী বিবেকানন্দের জীবনের আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং তার শিক্ষণীয় দিক তুলে ধরা হল। 6. স্বামী বিবেকানন্দের ছাত্রজীবন। নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী এবং জিজ্ঞাসু প্রকৃতির। কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি দর্শন ও বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী হন। পাশাপাশি তিনি সঙ্গীত এবং কাব্যের প্রতিও সমান আগ্রহী ছিলেন। বিভিন্ন ধর্ম ও দর্শনের গ্রন্থ পড়ে তিনি বারবার প্রশ্ন তুলতেন, যা তাকে চিন্তার গভীরে নিয়ে যেত। 7. রামকৃষ্ণের শিক্ষার প্রভাব। রামকৃষ্ণের কাছে তিনি শিখেছিলেন, সব ধর্মই একই মূল সত্যকে ধারণ করে। রামকৃষ্ণ তাকে শিক্ষা দেন, ঈশ্বরকে প্রত্যক্ষভাবে অনুভব করার জন্য সেবা, ধ্যান এবং ত্যাগের জীবনযাপন করতে হবে। গুরু শিষ্যের এই সম্পর্ক তার ভবিষ্যতের কর্মধারাকে প্রভাবিত করে। 8. তপস্যা এবং সন্ন্যাস গ্রহণ। গুরু রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ রাখেন। এরপর তিনি সারা ভারত ভ্রমণ করেন, জনগণের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখেন এবং জাতিকে জাগ্রত করার সংকল্প নেন। 9. ভারতীয় ঐতিহ্যের পুনরুজ্জীবন। স্বামী বিবেকানন্দ সবসময় বিশ্বাস করতেন, ভারতীয় সমাজের উন্নতির জন্য শিক্ষার প্রচার এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়া খুব জরুরি। তিনি বলেছিলেন, উঠো, জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। 10. শিকাগো সম্মেলনের ঘটনা। 1893 সালের শিকাগো ধর্ম মহাসম্মেলনে তিনি ভারতের বেদান্ত ও যোগ দর্শনের মহিমা তুলে ধরেন। তিনি বলেছিলেন, এর থেকে বড়, বিশ্ব এক পরিবারের মতো, সব ধর্ম একই উদ্দেশ্যের দিকে পরিচালিত করে, বিভাজন নয়, একতাই আমাদের পথ। তার এই বক্তৃতা বিশ্বমঞ্চে ভারতের ভাবধারা তুলে ধরে এবং ভারতীয় সভ্যতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করে। 11. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। 1897 সালে তিনি বেলুর মঠ প্রতিষ্ঠা করেন এবং রামকৃষ্ণ মিশনের সূচনা করেন। এই মিশনের লক্ষ্য ছিল মানব সেবা এবং শিক্ষা। 12. ভারতীয় যুবসমাজের প্রতি আহ্বান। স্বামী বিবেকানন্দ সবসময় যুবসমাজকে আহ্বান করতেন নিজের শক্তি এবং ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে। তার মতে, ভারতের ভবিষ্যৎ যুবসমাজের হাতে। তিনি বলতেন, এর থেকে বড়, আমাকে 100 জন সাহসী যুবক দাও, যারা নিজেদের জীবন উৎসর্গ করবে, আমি এই বিশ্বকে পরিবর্তন করে দেব। 13. মা কালীর প্রতি তার ভক্তি। স্বামী বিবেকানন্দ কাশীর বিশ্বনাথ মন্দির এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে গভীর ধ্যান করতেন। একবার অর্থের প্রয়োজনে তিনি কালীমায় প্রার্থনা করতে যান।
কিন্তু কালিমায় কাছে শুধু জ্ঞান এবং ভক্তি চান। 14 তার জীবনাদর্শ। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে জীবনের মূল উদ্দেশ্য হল মানুষের সেবা এবং নিজের আত্মাকে উপলব্ধি করা। তিনি বলতেন, এর থেকে বড়, তোমরা যদি ঈশ্বরের সেবা করতে চাও তবে আগে মানুষকে সেবা করো। 15 মৃত্যুর পূর্বে ভবিষ্যৎবাণী। তার দেহত্যাগের কয়েক বছর আগেই তিনি বলেছিলেন তিনি 40 বছর পেরোবেন না। 1902 সালের 4 জুলাই ধ্যানে বসে তিনি ইহলোক ত্যাগ করেন। স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা আমাদের আত্মবিশ্বাস, দেশপ্রেম এবং মানব সেবার অনুপ্রেরণা দেয়। তিনি প্রমাণ করে গেছেন একজন মানুষও পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারে যদি তার বিশ্বাস দৃঢ় হয়।